বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন যে ছবিটার বিষয়ে কথা বলো সেই ছবিটার নাম হচ্ছে ডেয়ারিং লাভার, যেটা 2014 সালে রিলিজ করেছিল। ছবিতে অভিনয় করেছিলেন শাকিব খান, অপু বিশ্বাস এবং মিশা সওদাগর। তো সেই ছবিটাকে নিয়ে এখন আমরা কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ডেয়ারিং লাভার এই সিনেমাটা নিয়ে যদি কথা বলি, দেখুন এই সিনেমাটার পরিচালক হচ্ছেন বদিউল আলম খোকন। ছবিটার প্রযোজক ছিলেন হচ্ছে মোশাররফ হোসেন তুলা। ছবিটার গল্প লিখেছিলেন কমল সরকার। ছবিটার সুরকার হিসেবে কাজ করেছেন আলী আকরম শুভ। ছবিটার অভিনেতা হিসেবে কাজ করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর, প্রবীর মিত্র, রেহানা জালি। তো এরা অভিনয় করেছে। তো এই ছবিটা আমার কাছে যদি কেমন লেগেছে এক কথায় রিভিউ করতে বলা হয়, ছবিটা আমি বলবো আমার কাছে কিন্তু বেশ এন্টারটেন করেছে ছবিটা আমাকে। তবে এই ছবিটা কিন্তু অরিজিনাল ছবি নয়, এই ছবিটা কিন্তু রিমেক ছবি। এই ছবিটা সাধারণত আমাদের বাংলাতেও একটা রিমেক হয়েছে, অঙ্কুশের ছবি, অঙ্কুশের দ্বিতীয় ছবি, সম্ভবত দ্বিতীয় ছবি, যেটার নাম হচ্ছে ইডিয়েট। আপনারা অনেকেই দেখেছেন ইডিয়েট। তো সেই ছবিটারই কিন্তু রিমেক ভার্সন ছিল এটা। বা আপনারা তামিলেও দেখতে পারেন, তেলেগুতে কিন্তু এই ছবিটার একটা রিমেক ভার্সন ছিল, যেটা করেছিল নিতিন। এবং তামিলের যেটা রিমেক ভার্সন ছিল সেটা করেছিলেন কিন্তু আমাদের ধনুষ। তো সিনেমা কিন্তু খুবই ভালো, সিনেমার কনসেপ্টটা খুবই ভালো। কনসেপ্টটা যদি ছোট্ট করে বলি, তো আমরা দেখতে পাই একজন বেকার ছেলে যাকে কেউ পাত্তা দেয় না, এবং সে বেকার ছেলেটা যখন একটা মেয়েকে ভালোবেসে ফেলে এবং তার দাদা সেই বিষয়টা মেনে নিতে জানে, পরবর্তী সময় তার দাদা তার সাথে একটা ডিল করতে আসে এবং ছেলেটা সেই ডিলটা করতে রাজি হয় কি হয় না সেটা জানতে সিনেমাটা দেখতে হবে, যেটার নাম হচ্ছে ডিয়ারিং লাভার। তো খুব ভালো একটা সিনেমা। এখানে দেখুন, প্রথমত এখানে এই ছবিটা আমরা কেন বললাম যে আমরা যদি ইডিয়েট দেখে থাকেন তাহলে পুরোপুরি বুঝতে পেরে যাবেন। এবং এখানে প্রবীর মিত্র যে ক্যারেক্টারটা প্লে করেছে, এখানে দেখবেন অঙ্কুশের যে সিনেমাটা রয়েছে না ইডিয়েট, সেই ছবিতে শঙ্কর চক্রবর্তী যে রয়েছে, শঙ্কর চক্রবর্তী কিন্তু এই ক্যারেক্টারটা প্লে করেছিল। এখানে দেখবেন যে শাকিব খানের ভাইয়ের যে ক্যারেক্টারটা প্লে করেছে, ওই সিনেমায় দেখবেন অঙ্কুশের ভাইয়ের ক্যারেক্টার অরিত্র বন্দ্যোপাধ্যায় প্লে করেছে। তো এরকম একটা সিনেমাটা পুরো সেম টু সেম সিনেমা, কিছু বলার নেই। তবে সিনেমাটার মধ্যে শাকিব খান এবং অপু বিশ্বাসের মধ্যে যে কেমিস্ট্রিটা ছবির মধ্যে ফুটে ওঠা, সেটা কিন্তু দারুণ। সেই জায়গাটা কিন্তু ব্যাপক লেগেছে। এবং ছবিতে দেখুন অ্যাকশন সিন রয়েছে বেশ কিছু, সেই অ্যাকশন সিনগুলোতে শাকিব খান তার অভিনয় কিন্তু যথেষ্ট দারুণ ছিল। এবং ছবিটা প্রথম দিকে প্রচুর 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 কমেডি রাখার চেষ্টা করেছে, কমেডিগুলো কিন্তু দুরন্তভাবে ওয়ার্ক করেছিল। প্রত্যেকটা ছবিতেই কিন্তু কমেডিটা দুরন্তভাবে ওয়ার্ক করে, এবং ছবিটার গল্প এবং স্ক্রিন প্লে যেহেতু খুবই স্ট্রং ছিল, এবং প্রত্যেকটা ছবিটি দেখবেন এই ছবিটার গল্প খুবই স্ট্রং। আপনি যখনই দেখবেন এই গল্পটা দেখবেন, আপনার কমার্শিয়াল ছবি হিসেবে কিন্তু আপনাকে পুরোপুরি বেঁধে রাখতে পারবে এই ছবিটা। তো সেরকমই একটা ছবি ছিল হচ্ছে এই ছবিটা। তো সেই কারণে দেখবেন আমি যখন ছবিটা দেখবেন, আপনার ছবিটা দেখতে কিন্তু কখনো কোনো টাইমে কিন্তু বোরিং ফিল হবে না। ছবিটা আপনি যখন দেখবেন দারুণ মজা পাবেন। ছবিতে অ্যাকশন রয়েছে বেশ কিছু, সেই অ্যাকশনগুলো দেখতে হলো এখন। এবং বলতেই হবে এখানে ইমোশনাল কিছু দৃশ্য ফুটে ওঠে, যেই জায়গাগুলো শাকিব খানের পারফরমেন্স ব্যাপক ছিল। এবং যে জায়গাগুলোই মানে শাকিব খান তার ভালোবাসাকে বিক্রি করেছে, এবং তার সামনে যখন তার কথাবার্তা, সেই সময় তার চোখ মুখের যে এক্সপ্রেশন, সেগুলো তো ব্যাপক ছিল। এবং লাস্ট মুহূর্তে ওই গানগুলোও কিন্তু যদি বলি, গানগুলো দেখুন আমার কাছে খুব একটা, বাংলাদেশের গানগুলো যে খুব একটা আহামরি কিছু লেগেছে সেটা কিন্তু নয়, তবে গানগুলো ভালোই ছিল। এবং পাশাপাশি ছবিতে সিনেমা ফটোগ্রাফি বা কালার গ্রেডিংয়ের কাজগুলো সেগুলো কিন্তু খুব ভালো। ছবিটা সংলাপ বহুত স্ট্রং ছিল। এবং এখানে আমরা দেখতে পাই যে আর কি অপু বিশ্বাসের দাদার ক্যারেক্টারটা প্লে করেছে মিশা সওদাগর। তো মিশা সওদাগর কিন্তু তার জায়গায় যথেষ্ট ভালো কাজ করেছিল। মিশা সওদাগরের সাথে অঙ্কুশের মধ্যে যে ট্যাসেলটা হয় সেটা কিন্তু ব্যাপক লাগে দেখতে। অঙ্কুশ বলছি, শাকিব খানের মধ্যে যে ট্যাসেলটা হয় সেটা দেখতে হেভি লাগে। এবং পাশাপাশি শাকিব খান এবং অপু বিশ্বাস তাদের মধ্যে যে কেমিস্ট্রিটা দারুণভাবে ওয়ার্ক করে। তো ডিয়ারিং লাভার আমার কাছে খুবই পছন্দের একটা সিনেমা, খুবই ভালো লেগেছে আমার সিনেমাটা। তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরে ভিডিওতে।